আজকাল ফেসবুকে ঢুকলে একটা ভিডিও বেশি বেশি দেখতেছি। ইমরানের বউ আইসা কাঁদে, আমার স্বামী দর্শন করে নাই, আমার স্বামী এরকম করতে পারে না, আকাম করতে পারে না, কুকাম করতে পারে না। মানে খুবই ভাইরাল হইতেছে ইমরানের ভিডিওটা। তো আমার কথা হইছে, ইমরানের মানলাম দর্শন করে নাই, তা ইমরানে যদি দর্শন নাই করে, ইমরানে ভালা কাকরাইল মসজিদের ইমাম সাহেব, তা ইমরানে কাকরাইল মসজিদের ইমাম সাহেব হইলে ওই শরীরে লইয়া ফেসবুকে আপনারা ঢুইকা দেখেন হ্যাঁ আইডিতে কতগুলা ভিডিও আছে, সেই শরীর লগে অনেকগুলা ভিডিও আছে। একটা মেয়ে, এত সুন্দরী একটা মেয়ের লগে যদি একটা মানুষ 10 দিন 10টা ভিডিও বানায় কিবা 10 দিন কথা কয়, একদিন এমতেই খারাপ কাম করব। এটা আমগরে বুঝান লাগতো না। ইমরানের বউ এখন সাফাই গায় আর কি, যে ইমরানে দর্শন করতে পারে না। তা ইমরানে দর্শন করতে পারে না, ইমরান কি হিজরা? এদের কি পোতা নাই? দর্শন করতে পারে না? আপনার 5 বছরিয়া 6 বছরিয়া বাচ্চা করে অনকার দিনে পুরুষেরা দর্শন করে, হেরা কি হিজরানি? আর এমরানের বুয়া, বুয়া একটা মেয়ে 15 বছরই একটা মেয়ের দর্শন করে নাই, এটা কইলে বিশ্বাস করলাম আমরা? ওর লগে ভিডিও বানায়, ওর লগে এত কিছু করে। ওই হিরো আলম আইসা দেই সাফাই গায়, ওই মানিক মিয়া আইসা দেই সাফাই গায়। মানিক গায় কয়েকদিন আগে সৌদি আরবে ডাস্টবিন খানা টোগায় খাই ভাইরাল হইছে মানিক। এই মানিক গায় এখন মানুষে জিজ্ঞাসা করলে খাত ফিরা যায় কেন? মানে এই টাইমে দেখছিলাম আমরা দৈনিক মনে করেন এই টাইমে লাইক করতাম, কমেন্ট করতাম, শেয়ার করতাম, হ্যাঁ ভাইরাল করছি কিলে পোলাটা না খায়া থায়, অসুস্থ বা ডাস্টবিন খানা টোগাই খায়। কিন্তু এখন দেখতেছি মানে হ্যাঁ অন টাকা কামাইছে, কোটি কোটি টাকা কামাইছে, ভিউ কামাইয়া ভাইরাল হয়ে গেছে, অন টাকা কামাইছে, অন অন ওডি সব ভুলে গেছে। আসলে এই এমরানও কিছুদিন আগে এরকম আছিল, এখন টাকা হালাইছে, অন সব ভুলে গেছে গা। তো এই শরীরে লই আকাম কুকাম করছে, এখন এইটা শিকার যায় না। আরে বেটা, একটা মেয়ের লইয়া মানুষ, একটা মানুষ 10 দিন একটা মেয়ের লগে কথা কইলে এমতে বোঝা যায় যে এটা আকাম করার মতো। আর তুই আকাম না করলে, আকাম কুকাম না করলে শরীর লগে তোর ভিডিও ভাইরাল হইব। কিন্তু এই শরীরে লইয়া এতগুলা ভিডিও তুই যে ফেসবুকে করছস, কেন করছস? তুই শরীরে জায়গা দিছিস কিলে? তুই শরীরে প্রশ্রয় দিছিস তো, তুই কোলের ভিতরে নিয়ে শরীরে লইয়া ভিডিও বানাস, তাইলে তুই আকাম করস না। এটা মানুষের কইলে মানুষে বোধাই একেবারে আমরা আমরা দুধের দোয়া। তোর বয়স হয়েছে মনে কর যে 7 বছর, তুই 7 বছরের শিশু, তুই দর্শন করতে হারস না, তোর পোতা নাই, অথবা তুই হিজড়া। এটা কইলে, এটা কইলে তোর বউ আইসা সাফাই গাইলে এটা বিশ্বাস হইয়া যাইব? হ্যাঁ বেটা, ভালো হইয়া যা তোরা। আসলে এই বাংলাদেশের যদি হিরো আলমরা এতদিন ফাঁসিতে ঝুলাই দিত, তাহলে মনে করেন যে 100টা মহিলা পুরুষ ভালো হইয়া যেত। এই যে এরকম এই যে অনেক টিকটকার এরা যদি ফাঁসিতে ঝুলাইয়া দেয়, তাহলে দেখবেন যে বাংলাদেশের তো এই বেশ্যাবৃত্তি, এই দর্শন অন্তত 100% কমে যাবে। যারে ধরব, রেপ যে করব, সাক্ষী প্রমাণে মিলব, লগে লগে ফাঁসিতে ঝুলাই দিব। এত ঘুরাঘুরি, এত কিছু কি? হ্যাঁ, এগুলা এগুলা দেশের ভাইরাস, এগুলো হচ্ছে দেশের ভাইরাস। এই হিরো আলম একটা দেশের ক্যান্সার। হিরো আলমে কথা কইতে পারে না, আর মুখে দিয়ে কথা ইয়ে না, তোতলা তোতলা শালায়। হ্যাঁ মাইয়া 3-4টা লইয়া মনে করেন যে বেশ্যাবৃত্তিগিরি শুরু করছে। মানে মানে ফেসবুকে ইউটিউবে ঢুকলে হিরো আলমের বেশ্যাগিরি। হ্যাঁ মানে হ্যাঁ যে মাটির তল দিয়ে আনতে, হ্যাঁ লম্বা লম্বা মেয়ে লইয়া দুধের মধ্যে হাত দিয়া নাটক করে, কি ইয়ে করে, মানে সিনেমা করে। এগুলো দেখলে ঠিক আছে, এগুলা এগুলা হচ্ছে দেশের ভাইরাস, ক্যান্সার। ক্যান্সার যত তাড়াতাড়ি নির্মূল করা যায় এতই তো ভালো। বেয়াদব হবেল।